ফাইনালে হলো আজকে পক্ষ দলে থাকবে হচ্ছে নবম শ্রেণীর 3 জন, রাফিয়া হাসান রোদেলা, মাহাজাবিন মুগ্ধ, 3 নম্বরে দিশাবিদিনা দলনেতা। বিপক্ষে হলো অষ্টম শ্রেণীর হুমায়রা সাদিয়া, রেহনুমা তাবাসসুম, আর দলনেতা হচ্ছে আলাক্সা মিশু। প্রথম বক্তা রাফিয়া হাসান রোদেলা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। আর আমার জন্মভূমির এই ঋণ ঠিক ততদিন শোধ হবে না যতদিন না আমরা বিদেশি পণ্যের অগ্রাসর রুখে দিয়ে স্বদেশি পণ্য ব্যবহারে অগ্রসর হব। ধন্যবাদ মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মন্ডলী, আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমাদের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে মানহীনতা নয়, বরং মানসিকতার অভাবেই স্বদেশি পণ্য অবহেলিত। আমি বিষয়টির পক্ষে বলছি। বিতর্কের যে বিষয়গুলো সংগ্রামের দাবি রাখে তা হলো মানহীনতা, মানসিকতার অভাব, স্বদেশি পণ্য এবং অবহেলিত। মানহীনতা বলতে বোঝানো হয়েছে কোনো একটি পণ্যের গুণগত মান গ্রাহকের কাঙ্ক্ষিত মানের তুলনায় ন্যূনতম হওয়া, যা বিএসটিআই দ্বারা অনুমোদিত নয়। মানসিকতার অভাব বলতে বোঝানো হয়েছে মনস্তাত্ত্বিক ধ্যান ধারণাকে, যা একজন গ্রাহকের পণ্য কেনার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে। স্বদেশি পণ্য হলো বিএসটিআই এর সনদপ্রাপ্ত নিজ দেশের গুণগত মান সম্পন্ন সকল পণ্য। এবং অবহেলিত বলতে বোঝানো হয়েছে পণ্যের যথেষ্ট মান থাকা সত্ত্বেও যথাযথ মূল্যায়ন না হওয়া। অর্থাৎ আমরা বলছি প্রতিটি সেক্টরে গুণগত মানের সমারোহ লক্ষণীয়, তবে এক শ্রেণীর মানুষ তাদের অর্থের দাম্ভিকতায় নিজ দেশীয় পণ্যকে অবহেলা করে চলছে, প্রতিনিয়ত ছুটছে বিদেশি পণ্য কেনার ক্ষেত্রে। এটি প্রকৃতপক্ষে ঘটছে তাদের রুগ্ন মানসিকতার কারণে, মানহীনতার কারণে নয় প্রতিপক্ষ বন্ধুরা। অতএব এই বিষয়টিকে আমরা 3টি সুনির্দিষ্ট ক্ষেত্রের উপর প্রমাণ করব। ক্ষেত্রগুলো হচ্ছে বিদেশি সংস্কৃতির অন্ধ অনুকরণের মানসিকতা, লোক দেখানো অভিজাত প্রকাশের মানসিকতা, বিদেশি ব্র্যান্ডের প্রতি মোহ এবং নির্ভরশীলতার মানসিকতা। মাননীয় মডারেটর, বাংলাদেশ পাট অধিদপ্তরের তথ্য মতে পাটের বৈশ্বিক রপ্তানি আয়ের 72% এখন বাংলাদেশের। আমাদের পাট এবং পাটজাত দ্রব্য উন্নত হওয়ায় পুরো ইউরোপের বাজার দখল করেছে। 27শে অক্টোবর 2023 অনুযায়ী প্রথম আলো পত্রিকায় ছাপা হয়েছিল 22-23 অর্থ বছরে শুধুমাত্র ইউরোপ বাজারে পাট এবং পাটজাত পণ্য যেমন ব্যাগ, দড়ি, চিকন সুতা ইত্যাদি বিক্রি করে বাংলাদেশ আয় করেছে 1,13,000 মার্কিন ডলার। মাননীয় মডারেটর, আমাদের দেশে উন্নত মানের পাট এবং পাটজাত দ্রব্য ব্যাপক পরিমাণে ছড়িয়ে পড়েছে ইউরোপ আমেরিকার বাজারে উন্নত হওয়ার কারণে, অথচ আমাদের দেশপ্রেম না থাকা এবং উদ্ভ্রান্ত মানসিকতার কারণে দেশীয় পণ্য আজ অবহেলার মুখে। স্বদেশি পণ্য কিনে হই ধন্য। বাজারে ব্রয়লার মুরগি ছেড়ে দেশি মুরগি কেনার সময় আমাদের মনে জেগে ওঠে অতি প্রাচীন এই প্রবাদটি। কিন্তু প্রতিপক্ষ বন্ধুরা, হলিউড মুভি দেখার সময় পপকর্নের সাথে 7 আপ থাকে, তাহলে তো মুভি জমে ক্ষীর। একবার ভেবে দেখুন 7 আপের জায়গায় প্রাণ আপের কথা। যদি প্রাণ আপ যখন আপনার গলা দিয়ে সুরুত করে নিচে নামবে, মুভির এন্ডিং আপনার নিজ মনে করে ফুরুত করে উড়ে যাবে আকাশে। আচ্ছা, একই বাংলাদেশে প্রস্তুতকৃত 7 আপ এবং প্রাণ আপের মধ্যে কতটুকুই বা পার্থক্য? পার্থক্যটা আসলে গুণগত মানের নয় প্রতিপক্ষ বন্ধুরা, পার্থক্যটা আমাদের মানসিকতায়, আমাদের হীনমন্যতায়। মাননীয় মডারেটর, মধ্যবিত্ত পরিবারের সন্তান হিসেবে আমার আইফোন নিয়ে ঘুরে বেড়ানোর স্বপ্নটা দেখাটাই তো স্বাভাবিক, কিন্তু সেই স্বপ্ন যখন স্বপ্নই থেকে যায়, তখন বাংলাদেশি ফোন কোম্পানিগুলো বলে অবাস্তবকে বাস্তব করাই তো আমাদের কাজ। ব্যাস, মাত্র 8 থেকে 10,000 টাকা খরচ করে আপনি পেয়ে গেলেন আপনার স্বপ্নের সেই স্মার্টফোনটি। আমরা একই দামে বিদেশি স্মার্টফোনগুলো আমাদের দেশের শোরুমগুলোতে তোলা হচ্ছে, তবে আমাদের দেশীয় স্মার্টফোনগুলোর চেয়ে সেই বিদেশি স্মার্টফোনের গুণ 1000 গুণে ভালো। তখন কোথায় যায় আপনার গুণগত মান প্রতিপক্ষ বন্ধুরা? আশা করি উত্তরটি দিয়ে যাবেন। হায়রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। মার্সেল, রানার, প্রাণ, আরএফএল, স্কয়ার, ওয়ালটন, বেক্সিমকো, বিএসআরএম এবং এফএস এর মতো কোম্পানিগুলো আজ বিশ্ববাজারে সমাদৃত এবং একই সাথে বিদেশীয় বাজারে 35% হাল ধরে আছে। তথ্যসূত্র ও কালের কণ্ঠ। প্রতিপক্ষ বন্ধুরা, স্বদেশি পণ্যের মান ভালো না বলে আমরা ব্যবহার করি না তা ঠিক নয়, বরং ছোটবেলা থেকে বিদেশি পণ্যের প্রতি অন্ধ মানসিকতা একটু বেশি বলে স্বাধীনতা 53 বছর পরেও আমরা স্বদেশি পণ্যের প্রতি আস্থা আনতে পারিনি। প্রতিপক্ষ বন্ধুরা, আমাদের স্বদেশি পণ্যের গুণগত মান যতটা খারাপ, তার চেয়ে অনেক বেশি খারাপ আমাদের উচ্চাভিলাষী মানসিকতার। দেশীয় পণ্যের উন্নয়ন ঠিক এভাবে সম্ভব নয় প্রতিপক্ষ বন্ধুরা। পণ্যের মান বৃদ্ধি পাবে আমাদের মনুষ্যত্বের বিকাশে, বিবেক বুদ্ধির বিকাশে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সকলকে। বিচ্ছিন্ন অংশ। এই প্রবাদ বাক্যটি দ্বারা বোঝায় যে মানহীন পণ্য মানুষের মনের উপর আঘাত আনে এবং ভোক্তার আস্থা হারায়। ধন্যবাদ। সামনে উপস্থিত মাননীয় বিচারক মণ্ডলী, প্রতিপক্ষ দল ও শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম, আন্তরিক শুভেচ্ছা।
বিতর্ক চলছে। বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে মানহীনতা নয় বরং মানসিকতার অভাবে স্বদেশী পণ্য অবহেলিত। আমি আমার দল বিষয়টির বিপক্ষে অবস্থান করছি। মাননীয় বিচারক মণ্ডলী, মানহীনতা বলতে বোঝায় একটি পণ্যের মানগুণ বা বৈশিষ্ট্য এমন এক পর্যায়ে থাকা যাতে ভোক্তার প্রয়োজন বা প্রত্যাশা পূরণ করতে সক্ষম নয়। মানহীন পণ্য সাধারণত সস্তা উপকরণে তৈরি করা হয়, যার কারণে এই স্থায়িত্ব কম, কার্যকারিতা নিম্নমানের এবং এটি প্রায় জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। মানসিকতার অভাব বলতে বোঝানো হয়েছে মনস্তাত্ত্বিক ধ্যান ধারণাকে যা পণ্য কেনার ক্ষেত্রে অধিক সহায়তা করে। স্বদেশী পণ্য বলতে বোঝানো হয়েছে নিজ দেশের উৎপাদিত বিএসটিআই এর অনুমোদিত সকল পণ্যকে। অবহেলিত বলতে বোঝানো হয়েছে মান না থাকার কারণে পণ্যের ব্যবহার না করাকে। তাই মাননীয় বিচারক মণ্ডলী, আমরা বলছি মানহীনতার কারণে আমাদের স্বদেশী পণ্য অবহেলিত হচ্ছে। মানহীনতার কারণে স্বদেশী পণ্য অবহেলিত হওয়ার অন্যতম প্রধান কারণ হলো ভোক্তার মানসম্মত পণ্য ব্যবহারের প্রবণতা। মানহীন পণ্য কিনে ভোক্তা ক্ষতিগ্রস্ত হলে তারা ওই ব্র্যান্ডের বা দেশের পণ্যের উপর থেকে আস্থা হারিয়ে ফেলে। ফলস্বরূপ ওই পণ্য আর ক্রেতার কাছে মূল্যবান থাকে না এবং এইভাবে আমাদের স্বদেশী পণ্যগুলো অবহেলিত হচ্ছে। মাননীয় বিচারক মণ্ডলী, আমাদের অধিক সংখ্যক স্বদেশী পণ্য মানহীন এবং এই কারণে আমরা এখন বিদেশমুখী হয়ে পড়ছি। বেবি ফুড এবং পাউডার দুধ থেকে শুরু করে ফেস ক্রিম ও হেয়ার ডাই এমনকি পানি পর্যন্ত আমরা বিদেশি কোম্পানি থেকে কিনে খেতে পছন্দ করি। মাননীয় বিচারক মণ্ডলী, তবে কি আমাদের দেশের পানিও আজ মানহীনতায় ভুগছে? হ্যাঁ, বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আমাদের দেশের পানিও আজ মানহীনতায় ভুগছে। মাননীয় বিচারক মণ্ডলী, 2010 সালে 5 অক্টোবর ঢাকা জেলা প্রশাসন ও বিএসটিআই অভিযানে 27 কোম্পানির পানি ও কাগজপত্র পরীক্ষা করা হয়েছিল, যার মধ্যে 24 কোম্পানির পানির মধ্যে পিএইচ এর মান সঠিক না থাকায় এবং কাগজপত্রে ভুল থাকায় সব মিলে 6,90,000 টাকা জরিমানা করা হয়েছিল। এছাড়া 2009 সালে কোম্পানিতে ময়লা থাকার অভিযোগে ভোক্তার অধিকার আইন অনুযায়ী কোম্পানি থেকে 20,000 টাকা জরিমানা করা হয়েছিল। একই অপরাধে 2018 সালের ডিসেম্বর মাসে কোম্পানিটিকে পুনরায় 40,000 টাকা জরিমানা দিতে হয়। এছাড়া মানহীন পানি উৎপাদনের বিক্রির অপরাধে 2018 সালে 22 জানুয়ারি রাজধানী পল্টন ও মতিঝিল সহ কয়েকটি এলাকায় 12টি কোম্পানির প্রায় 4,500 পানির জাত ধ্বংস করেছে বিএসটিআই, সাথে 1,33,000 টাকা জরিমানা করা হয়েছিল। মাননীয় বিচারক মণ্ডলী, 2019 সালে 12 জন দ্বিতীয় দফায় অভিযানে 22টি নিম্নমানের পণ্যকে বাজার থেকে নিষিদ্ধ করার জন্য নির্দেশ দিয়েছিলেন বিএসটিআই। এসব পণ্যের মধ্যে রয়েছে প্রাণ ডেইরির প্রাণ প্রিমিয়াম ঘি, তিল সরিষার তেল, কনফিডেন্স সল্টের কনফিডেন্স আয়োডিনযুক্ত লবণ ইত্যাদি। এসব পণ্যের কোম্পানিগুলো আমাদের দেশের প্রথম সারির কোম্পানি। প্রথম সারির কোম্পানিগুলো আমাদের দেশে যদি ভেজালযুক্ত পণ্য বাজারজাত করে, তখন সেই পণ্যগুলো আমরা ব্যবহার না করার কারণে কিভাবে মানসিকতাকে দায়ী করতে পারি, প্রশ্নটি আমার বিপক্ষ দলের কাছে রয়ে গেল। আশা করি যথাযথ উত্তর পাবো। মানহীন পণ্য স্বদেশী পণ্যের গ্রহণযোগ্যতাকে হ্রাস করছে। এর পিছনে সর্বোচ্চ তিনটে কারণ উল্লেখ করা হলো। 1, পণ্যের মান এবং ভোক্তার চাহিদা। ভোক্তার চাহিদা এবং পণ্যের গুণগত মানের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে। ভোক্তারা সাধারণত এমন পণ্য ক্রয় করতে চান যা দীর্ঘস্থায়ী, কার্যকর এবং মানসম্মত। 2, আন্তর্জাতিক প্রতিযোগিতা এবং ব্র্যান্ড ইমেজ। বিশ্বায়নের ফলে বিভিন্ন দেশের পণ্য এখন সহজলভ্য এবং ভোক্তাদের কাছে অনেক বিকল্প রয়েছে। মানহীন পণ্য বাজারে টিকে থাকার জন্য প্রয়োজনীয় প্রতিযোগিতার মুখোমুখি হতে পারে না। 3, স্থানীয় পণ্য এবং কর্মসংস্থান। নিম্নমানের পণ্য উৎপাদনের ফলে স্থানীয় বাজারেও তার প্রভাব পড়ে, যেমন স্থানীয় শিল্পের উপর আস্থা কমে যায় এবং এতে কর্মসংস্থানের উপর নেতিবাচক প্রভাব পড়ে। মাননীয় বিচারক মণ্ডলী, এই তিনটি কারণ থেকে আমরা বুঝতে পারছি যে মানহীনতার কারণে আমাদের স্বদেশী পণ্যগুলো অবহেলিত হচ্ছে। মাননীয় বিচারক মণ্ডলী, আমাদের দেশে আমরা বলছি না যে আমাদের দেশের সব পণ্যই মানহীন। আমাদের দেশে এমন অনেক মানসম্মত পণ্য রয়েছে যেগুলোকে টেক্কা দেওয়া অসম্ভব, যেমন জুতার ক্ষেত্রে বাটা, অ্যাপিক্স ইত্যাদি। কিন্তু মাননীয় বিচারক মণ্ডলী, যেসব স্বদেশী পণ্য মানহীন, সে মানহীন নেতিবাচক মানসিকতা এবং ব্যবহারের পূর্ববর্তীত আমাদের বলে দেয় যে মানহীন পণ্য আর দ্বিতীয়বার ক্রয় করো না। এই অভিজ্ঞতার কারণে আমরা আমাদের সকল স্বদেশী পণ্য থেকে আস্থা হারিয়ে ফেলছি। এর কারণে আমার প্রতিপক্ষ কিভাবে মানসিকতাকে দায়ী করছে আমি তা বুঝতে পারছি না। মাননীয় বিচারক মণ্ডলী, প্রবাদ বাক্যে আসে, প্রবাদ বাক্যটা হলো এরকম: মানুষ তার কর্মেই মূল্যবান। আর একইভাবে পণ্য তার মানের উপর ভিত্তি করেই মূল্যবান হয়, মানসিকতার উপর নয়। আমি আবারও বলছি, মানসিকতার অভাবে নয় বরং মানহীনতার কারণে আমাদের স্বদেশী পণ্যগুলো অবহেলিত হচ্ছে। ধন্যবাদ। স্বদেশের উপকারে নেই যার মন, কে বলে মানুষ তারে পশু সেই জন। ধন্যবাদ মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমাকে এই মঞ্চে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। বিতর্ক চলছে এবং আমাদের আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে মানহীনতা নয় বরং মানসিকতার অভাবেই স্বদেশী পণ্য অবহেলিত। বিষয়টির পক্ষে আমার সুদৃঢ় অবস্থান। প্রথমে আসি প্রতিপক্ষ দলের প্রথম বক্তার বক্তব্যে। প্রতিপক্ষ বন্ধু, আপনি বলে গেলেন দেশীয় পণ্যের মানহীনতার কথা। প্রতিপক্ষ, আপনার দেওয়া তথ্যগুলো সম্পূর্ণ অযৌক্তিক। একটি তথ্যচিত্রের মাধ্যমে তা প্রমাণ করে দিচ্ছি। 21 জানুয়ারি 2024 জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আই এর প্রকাশিত খবর থেকে জানা যায়, আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2024 এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেছেন, সাতক্ষীরাতে উৎপাদিত টাইলস নিয়মিত রপ্তানি হচ্ছে ইউরোপীয় দেশ ইতালিতে। ব্যাপক ক্ষমতা সম্পন্ন হওয়ায় কারণে টাইলসটির চাহিদা ইউরোপ জুড়ে ব্যাপক বৃদ্ধি পেয়েছে, যা রপ্তানি করে আয় করা হচ্ছে কোটি কোটি মার্কিন ডলার। বিজ্ঞ বিচারক মণ্ডলী, এই তথ্যচিত্রই প্রমাণ করে আমাদের দেশের পণ্য কখনোই মানহীন নয়। মানুষের রুগ্ন মানসিকতাই আজ তার মান খারাপ করার পথে। সুতরাং বিপক্ষ দলের দলীয় অবস্থানের কোনো গ্রহণযোগ্যতাই নেই।
27 মার্চ 2023 দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনে উঠে এসেছে 13টি পণ্যের মান ও গুণগত দিক বিবেচনায় আমরা বিশ্বের দরবারে একটি গৌরবোজ্জ্বল ও ঈর্ষণীয় অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছি। বিশ্বের মোট উৎপাদন ও রপ্তানির হিসাবে মিঠা পানির মাছ চাষে আমাদের অবস্থান তৃতীয়। আমাদের মাছ রপ্তানি করা হয় ইউরোপ, আমেরিকা, আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মতো উন্নত দেশগুলোর সুপার শপে। ইলিশ উৎপাদনে আমরা এই বিশ্বের প্রথম। সারা বিশ্বে উৎপাদিত মোট ইলিশের 86% আসে আমাদের থেকে, যা সারা বিশ্বের ভোজন বিলাসী মানুষের রসনা বিলাসে ব্যাপক ভূমিকা রাখছে। মাননীয় মডারেটর, পাট ও পাটজাত পণ্য উৎপাদনে আমরা বিশ্বের নেতৃত্ব দিচ্ছি। পোশাক উৎপাদনে আমরা সারা বিশ্বের দ্বিতীয় অবস্থানে রয়েছি। এছাড়া আমরা সবজি উৎপাদনে বিশ্বের তৃতীয়, আলু উৎপাদনে পঞ্চম, পেয়ারা উৎপাদনে চতুর্থ এবং সুস্বাদু আম উৎপাদনে আমাদের অবস্থান বিশ্বে পঞ্চম। মাননীয় মডারেটর, যখন বিশ্বব্যাপী আমার উৎপাদিত পণ্য প্রশংসিত, তখন কিছু রুগ্ন মানসিকতার মানুষের কাছেই এই চিত্র ভিন্ন। লক্ষ্য করুন মাননীয় মডারেটর, দৈনিক নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদক মিস্টার ব্যারিস এবিসি নিউজকে বলেন, বাংলাদেশ এমন একটি দেশ যেখানে মানসম্মত পোশাক পাওয়া যায়। তিনি আরো বলেন, বাংলাদেশ অতি কম সময়ে পোশাকের অর্ডার বুঝিয়ে দিয়ে প্রমাণ করেছে তারা কতটা মানসম্মত পোশাক প্রস্তুতে ব্যাপক ক্ষমতা সম্পন্ন। তাদের পণ্য খুবই মানসম্মত। মাননীয় মডারেটর, এত সমাদৃত পণ্য যখন দেশের ভাবমূর্তিকে বিশ্ববাসীর কাছে উজ্জ্বল করছে, তখন আমার দেশের মানসিক সমস্যাগ্রস্ত কিছু মানুষ দেশীয় পণ্যকে অবহেলা করছে। সুতরাং মানহীনতা নয়, বরং মানসিকতার অভাবেই স্বদেশী পণ্য অবহেলিত, এটা সুস্পষ্টভাবে প্রমাণিত। আমাদের পণ্যের মান যতটা না খারাপ, তার চেয়ে অনেক বেশি খারাপ আমাদের উচ্চাভিলাষী মানসিকতা। আর ঠিক এই কারণেই আমাদের স্বদেশী পণ্যের উন্নয়ন আজ সম্ভব হচ্ছে না। মাননীয় মডারেটর, প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বলে গেলেন আমাদের দেশীয় পণ্যের মান খারাপ। আচ্ছা প্রতিপক্ষ, আমাদের দেশে তৈরি অ্যাপেক্সের জুতা বাইরের তৈরি বাটা কিংবা লোটোর জুতা থেকে ঠিক কোন অংশে খারাপ? অথবা আমাদের দেশে তৈরি যমুনা কিংবা ভিশনের ইলেকট্রনিক সামগ্রী আজ বাইরের ওয়ারপুল কিংবা এলজির ইলেকট্রনিক সামগ্রী থেকে কোন অংশে পিছিয়ে আছে একটু বলবেন। আজকে আসলে আমরা পণ্য ক্রয় করার সময় গুণগত মানের সাথে আপোষ করলেও দ্রব্যমূল্যের সাথে কখনোই আপোষ করতে পারি না। আর তাই তো পায়ের জুতা থেকে শুরু করে বাসার টিভি, ফ্রিজ, এসি সবকিছুতেই আমাদের পছন্দ মেড ইন চায়না, যা বেশি দিন যায় না, যার নেই কোনো ওয়ারেন্টি, নেই কোনো গ্যারান্টি। বিচারক মন্ডলী, আজ আমি শেষ করতে চাই বগুড়া শেরপুরের উৎপাদিত টুপি পল্লীর জয়গান দিয়ে। বগুড়া শেরপুরে উৎপাদিত বাহারি ডিজাইনের টুপি আজ রপ্তানি করা হচ্ছে দুবাই, কাতার, ইয়েমেন, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। আজ যখন কিনা আমার দেশের পণ্য, মানসম্মত পণ্য বহির্বিশ্বে ব্যাপক সুখ্যাতি অর্জন করছে, তখন আমার প্রতিপক্ষ দলের বক্তব্যের কোনো গ্রহণযোগ্যতাই থাকে না। সুতরাং আমার প্রতিপক্ষ দলের বন্ধুদের আবারও বলতে চাই, চলুন কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলুন, মানহীনতা নয়, বরং মানসিকতার অভাবেই স্বদেশী পণ্য অবহেলিত। ধন্যবাদ সবাই। স্বদেশী পণ্য কিনে কি করে হয় ধন্য, যখন তা মানের দিকে একেবারে শূন্য। ধন্যবাদ মাননীয় বিচারক মন্ডলী, আমাকে মঞ্চে বলার সুযোগ করে দেওয়ার জন্য। বিতর্ক চলছে, বিতর্কের বিষয় মানহীনতা নয়, বরং মানসিকতার কারণে স্বদেশী পণ্য আজ অবহেলিত। মাননীয় বিচারক মন্ডলীর প্রতিপক্ষ বন্ধু বারবার মানসিকতার শুধুই মানসিকতাকে দোষ দিয়ে যাচ্ছেন। আচ্ছা প্রতিপক্ষ বন্ধু, আপনারা যখন কোনো পণ্য ক্রয় করেন তখন পণ্যের কি দেখেন? পণ্যের গুণগত মান নাকি দোকানদারের ভালো মানসিকতা? যদি পণ্যটি মানহীন দেশি পণ্য হয়ে থাকে তবুও আপনি তা ক্রয় করতে রাজি থাকেন, তবে এটি বোকামি ছাড়া আর কিছুই নয়। আজ আমরা স্বদেশী পণ্য অবহেলার বিপক্ষে রয়েছি, কিন্তু যখন পণ্যের মানসম্মত বিষয়ে কথা আসে তখন আমরা লক্ষ্য করি না সে দেশি পণ্য নাকি বিদেশি পণ্য। মাননীয় বিচারক মন্ডলী, যখন কোনো দেশি পণ্য ক্রয় করার পর আমরা ঠকে যাই, তখন পরবর্তীতে সেই দেশি পণ্যের উপর কথা আমাদের পূর্ব অভিজ্ঞতা, যখন আমরা ক্রয় করতে যাই তখন সেটা আমাদের পূর্ব অভিজ্ঞতা মানসিকতার উপর নেতিবাচক প্রভাব ফেলে। সুতরাং প্রথমে মানহীনতা আসে, পরবর্তীতে মানসিকতা আসে। এই মানহীনতা মানসিকতাকে প্রভাবিত করে। আপনি সরাসরি কোনো স্বদেশী পণ্যের খারাপ মন্তব্য পাবেন না। ব্যক্তির কাছে বাস্তবিক তাদের অভিজ্ঞতা সম্পর্কে যখন প্রশ্ন করবেন, তখনই আপনি জানতে পারবেন যে স্বদেশী পণ্য নিয়ে তারা কতটুকু অসন্তুষ্ট। কারণ কেউ নিজের ঘরে আগুন জ্বালাতে চাইবে না। আমাদের সকলের হাতে স্মার্টফোন রয়েছে, কতগুলো স্মার্টফোন আসলে দেশি পণ্য বলুন তো? ওয়ালটন কোম্পানির কথায় যদি আসি, বাদ ভাঙার আওয়াজ ব্লগ ওয়েবসাইটে মোহাম্মদ মুনাব্বির হোসেন ওয়ালটন প্রাইমো এন সেটটির কথায় অভিজ্ঞতা সম্পর্কে বলছেন, যেটি তিনি কিনেছেন 12,990 টাকায়। 1 বছরের ওয়ারেন্টি শেষ হতে না হতেই ফোনটি অফ হয়ে যায়, এবং যখন তিনি এটি রিপেয়ারিং জন্য সার্ভিস সেন্টারে যান, জানতে পারেন যে মাদারবোর্ড নষ্ট হয়ে গেছে, ঠিক করতে লাগবে 5,100 টাকা। সুতরাং তিনি পূর্বে সেই পণ্যটি কিনেছেন 13,000 টাকা দিয়ে, আবার তা ঠিক করতে লাগছে 5,000 টাকা, সর্বমোট 18,000 টাকা। তাই তিনি আফসোস করে বলেন যে এই টাকাতে যদি আমি 1 বছর আগে একটি ভালো স্মার্টফোন কিনতাম, তাহলে আজ এই দিন দেখতে হতো না। এমনকি শুধু মুনাব্বির হোসেনই নয়, আমাদের দেশের যত সব ব্যক্তিরা ওয়ালটনের এইসব RX9, RX7
ফোনের চাকচিক্য দেখে নিয়েছেন তারা সকলে একই ভোগান্তিতে ভুগেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমার পরিবার ভিভো Y11 এর 12,000 টাকার একটি স্মার্টফোন ব্যবহার করে, যেটি 4 বছর ধরে আজও অক্ষত অবস্থায় রয়েছে। ওয়ালটন দেখতে দেশি পণ্য, তবু এর মানের এই দিকটি কেন ধরনের সমস্যা? এখানে কি আমাদের মানসিকতার সমস্যা দেখতে পাচ্ছেন? 80 দশকে জাপানি কলম রেড লিফ এতটাই জনপ্রিয় ছিল যে এসএসসি থেকে শুরু করে এইচএসসি সকল পরীক্ষার্থীর হাতেই কলমটি লক্ষ্য করা যেত। পরবর্তীতে দেশি ব্যবসায়ীরা 3 থেকে 4 টাকার মধ্যে ইকোনো বল পেন তৈরিতে সক্ষম হয় এবং এটি এতটাই জনপ্রিয় হয়ে যায় যে বাজার থেকে রেড লিফ জাপানিজ কলমটি উঠেই যায় এবং সেই ইকোনো বল পেনের হাত ধরে আজ আমাদের সকলের হাতে থাকে ম্যাটাডোর, জননী, গুড লাক ইত্যাদি কলমগুলো, দেশীয় কলমগুলো। এবং আমরা যখন লক্ষ্য করছি স্বদেশী পণ্য ওয়ালটনে যখন আমাদের মানহীনতার দিক থেকে আমাদের হতাশ করে তুলছে, তখন আমরা ঝুঁকে পড়ছি বিদেশি স্মার্টফোনের দিকে। আবার যখন ইকোনো বল পেন আমাদের আস্থা দিচ্ছে যে আমাদের স্বদেশী পণ্য খারাপ নয়, তখন আমরা আজও দেশি কলমগুলো ব্যবহার করছি। আর শুধু দেশি কলমই নয়, আমাদের সকলের বাড়িতে প্লাস্টিকের পণ্যের মধ্যে রয়েছে আরএফএল এবং খাতার মধ্যে রয়েছে বসুন্ধরা ফ্রেশ খাতা। আর রান্নার পরে শতাধিক মশলাই রয়েছে রাঁধুনির দখলে। লক্ষ্য করে প্রতিপক্ষ বন্ধু এই সকল পণ্যের মোড়কে লেখা নেই যে আমার মানসিকতা ভালো, আমাকে ক্রয় করো। তারা মানের দিক থেকে আজ ভালো বলে আজও আমাদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে এবং তারা এখনো তাদের পরিচয় বহাল রেখেছে। ওয়ালটনের মতো আমাদেরকে হতাশ করে তোলেনি। আচ্ছা প্রতিপক্ষ বন্ধু, এক মিনিটের জন্য মেনে নিচ্ছি যে মানসিকতার কারণে আজ আমাদের স্বদেশী পণ্য অবহেলিত, এতে কোনো পরিবর্তন লক্ষ্য করছেন? আমরা তো 6 জনের মানসিকতা আপনি ঠিক করে দিলেন, কিন্তু 18 জন ব্যক্তি 18 কোটি জনগণের আপনি মানসিকতা কিভাবে পরিবর্তন করবেন? শুধু এইটুকু বলে যে আপনাদের উচ্চ রুগ্ন মন মানসিকতার কারণে আপনারা পণ্যগুলোকে অবহেলা করছেন। কিন্তু যদি আমরা পণ্যের গুণগত মান উন্নয়ন করতে দেখি, তাহলে তাদেরকে ভুল প্রমাণ করতে পারবো যে আমাদের স্বদেশী পণ্য বিদেশি পণ্য থেকে কোনো অংশে কম নয়। এবং এটি তখনই সম্ভব হবে যখন আমরা পণ্যের গুণগত মান উন্নয়নে, বিপণন, ব্র্যান্ডিং, নতুনত্ব প্রযুক্তি, বিক্রয় এবং সেবার ক্ষেত্রে মানের উন্নয়ন ঘটাতে পারবো। সুতরাং স্বদেশী পণ্যের অবহেলার মূল কারণ মানসিকতা নয়, এটি মানহীনতার ফলস্বরূপ। প্রতিপক্ষ বন্ধুর প্রথম বক্তা বলে গিয়েছিলেন স্মার্টফোনের কথা, যে 8 থেকে 10,000 টাকার মধ্যে আমরা করতে পারি। ওয়ালটনের স্মার্টফোন কি সেই চাহিদা আমাদের পূরণ করতে সক্ষম হয়েছে? আবার আমাদের দ্বিতীয় বক্তা বলছেন আমাদের নাকি স্বদেশ প্রেম না থাকার কারণে আমরা এই পণ্য কিনছি না। যখন আমাদের মানটাই আমাদের স্বদেশী পণ্যের মানেরই সমস্যা, তখন আমরা কি করে এটি ক্রয় করতে পারি? সুতরাং মানসিকতা কখনোই নয়, বরং মানসিকতার কারণে স্বদেশী পণ্য আজ অবহেলিত। ধন্যবাদ। এর পর্যায়ে কথা বলার তৃতীয় বক্তা এবং জননেতা বিশাল মাথায় ঘাম পায়ে ফেলে আমাদের দেশীয় পণ্য আজ উৎপাদন করা হচ্ছে, তবে আমাদের এই স্বদেশীয় পণ্য আজ মাটিতে ভূমিষ্ঠ হয়ে অসহায়ের মতো আমাদের দিকে তাকিয়ে রয়েছেন। মাননীয় মডারেটর, যখন দেশবাসী গর্ব এই দেশীয় পণ্য, তবে কেন আজ এই দেশীয় পণ্য এত অবহেলিত, তাই নিয়ে আমাদের আজকের বিতর্ক। ধন্যবাদ মাননীয় মডারেটর, বিক্রয় বিজয়ক মন্ডলী, আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমাদের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে মানহীনতা নয়, বরং মানসিকতার অভাবেই স্বদেশী পণ্য অবহেলিত। বিষয়টি বিপক্ষে আমার সুদৃঢ় অবস্থান। যেহেতু প্রথমে মানহীনতার কথা বলা হয়েছে, তাই বলতে চাই আমাদের দেশে উৎপাদিত পণ্যের মান যদি খারাপ হয়, তাহলে বিদেশিরা তা কেন ব্যবহার করবে? উত্তর হলো না, দেশীয় পণ্য মানহীন নয়, বরং মানহীন আমাদের মানসিকতা। আজ যদি দেশীয় পণ্য মানহীন হতো, তাহলে সৌদি আরব বা কাতারের মতো দেশ আমাদেরকে কখনোই সমাদৃত করতো না। মাননীয় মডারেটর, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এক ধরনের বিশেষ পোশাকের নাম হলো বেস্তা, যা তারা বিশেষ দিনগুলোতে পরিধান করেন। বিষয়টি সত্যি গর্বের যে তাদের এই বিশেষ পোশাক তৈরি করে আমাদের দেশি বগুড়া কারিগরেরা। তাহলে প্রতিপক্ষ বন্ধুরা, আপনারা এখানে মানহীন বলতে কি বোঝাতে চেয়েছেন তা নিশ্চয়ই বলে যাবেন। বিবিসির তথ্য অনুযায়ী গত অর্থ বছরে বাংলাদেশ 5,208 কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে। তার মধ্যে যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ রপ্তানি করা হয়েছে 1,042 কোটি টাকার পণ্য, তারপর জার্মানিতে 759 কোটি ডলারে, যুক্তরাজ্যে 483 কোটি ডলার, ফ্রান্সে 271 কোটি এবং স্পেনে 317 কোটি ডলার পণ্য রপ্তানি করে। মাননীয় প্রতিপক্ষ বন্ধু, এখানে সবচেয়ে লক্ষণীয় বিষয়টি হলো আমাদের এই পণ্যগুলো হতে সব দেশে আমাদের নিজের দেশে তৈরি এবং উন্নত মানের পণ্য। 2010 সালে আমাদের প্রতিপক্ষ বন্ধুরা বলে গেলে 2010 সালের কথা, মানহীন পণ্যের কথা, তবে প্রতিপক্ষ বন্ধুরা শুধু বিদেশি পণ্যের কথাই বলে গেলেন, তবে তাদের কোন পণ্যটি মানহীন তা উল্লেখ করে গেলেন না। আশা করি প্রতিপক্ষ বন্ধুদের তৃতীয় বক্তাটা উল্লেখ করে যাবেন। মাননীয় মডারেটর, বাংলাদেশে বৈদেশিক মুদ্রার সিংহভাগ আসে তৈরি পোশাক থেকে। এই সময় এই খাত থেকে আয় হয়েছে 316 কোটি ডলার। তবে মাননীয় মডারেটর, আমাদের দেশে আলালের ঘরে দুলালদের যখন জিজ্ঞেস করা হয় ড্রেসটা কোথায় কেনা হয়েছে, তখন উত্তর আসে যারা, নাইকি আর জুতা তো লটো থেকে। যেখানে আমাদের দেশের পোশাকের মান আজ ভীষণীয়, যেখানে আমাদের পোশাকের মান আজ বিশ্বে সমাদৃত, যেখানে অ্যাপিক্সল উন্নত মানের কোম্পানি একটি, সেখানে কেন এই উত্তর আসে? এর উত্তর কি মানসিকতার অভাব নয়? প্রতিপক্ষ বন্ধুদের কাছে প্রশ্ন হলো, আশা করি যথাযথ উত্তরটি পাবো। প্রতিপক্ষ বন্ধুরা,
আমরা আমাদের মানসিকতার অভাব আবারও তখন টের পাই যখন দোকানে গিয়ে মেডিল বা কেয়ার সাবানের পরিবর্তে কিনি ইউনিলিভারের লাক্স সাবান। প্রতিপক্ষ বন্ধুরা, এখন প্রশ্নটি হলো কেন লাক্স সাবান যেখানে একটু সময় বৃষ্টির পানিতে ভিজে রাখলে সেখানে কিন্তু ভিজে রাখলে গলে যায়, সেখানে কিন্তু আমার দেশে উৎপাদিত মেডিল বা কেয়ার সাবানের কোনো পরিবর্তন ঘটে না, বরং মজবুত থাকে। তাহলে এখানে কি প্রমাণিত হয় না আমার স্বদেশে উৎপাদিত সাবান বিদেশি কোম্পানি উৎপাদিত সাবান হতে কত উত্তম? এখানে কি প্রমাণিত হয় না আমার দেশের পণ্যের মান কত উন্নত? তা আমরা আমাদের মানসিকতা হয়ে পরিচয় দিই একই রকমের মনোভাব নিয়ে। মাননীয় মডারেটর, হাঁটুর অপারেশনের ক্ষেত্রে 80 বছর বয়সী ভারতের সাবেক প্রধানমন্ত্রী বাজপেয়ী বলেছেন হাঁটুর অপারেশন ভারতের মাটিতেই হবে। মাননীয় মডারেটর, এটি হলো মানসিকতা। তিনি চাইলেই যেতে পারতেন উন্নত দেশে উন্নত চিকিৎসা উন্নত যন্ত্র ব্যবহার করে। যখন একজন শিক্ষার্থীকে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয় না, তখন আমরা তাকে মূল্যায়ন করবো কিভাবে? প্রতিপক্ষ বন্ধুরা, একই প্রেক্ষিতে আমাদের দেশের পণ্যের সাথে আমরা একই আচরণ করছি। আমাদের জীবনের প্রয়োজনে কাজে লাগার জন্য আমরা সেই পণ্যগুলো ব্যবহারই করছি না, তার আগে আমরা মন্তব্য করে ফেলছি এই পণ্যগুলো মানি, এই পণ্যগুলো মান খারাপ। আমাদের ধ্যান ধারণা এমন হয়েছে যে যখন একজন মানুষ একটি অপারেশন আমেরিকায় করে এবং করার পর যখন ব্যথা অনুভব হয়, তখন সেই রোগী সহ আশেপাশের লোকজন বলে একটু ব্যথা তো লাগবে। কিন্তু মাননীয় মডারেটর, সেই একই অপারেশন যখন আমার নিজ দেশে করা হয়, তখন ব্যথা যদি অনুভব হয় তখন আর রক্ষে নেই। সেই ডাক্তার তো বটেই, তবে তার 14 পুরুষ আর ছাড় পাওয়ার কোনো মান নেই। প্রত্যেক বন্ধুরা, এখানে কেন আমরা দুটিকে ভিন্নভাবে দেখলাম? পার্থক্য গুণগত মানে নেই, পার্থক্য আমাদের হীনমন্যতায়, আমাদের রুগ্ন মানসিকতায়। কেন আমেরিকা অপারেশনের ক্ষেত্রে আমাদের সেই মন্তব্য এসেছিল এবং এখন যখন আমরা নিজ দেশে আমাদের সেই একই প্রশ্ন করলাম, তখন কেন অন্য অপারেশন? প্রতিপক্ষ বন্ধুরা, এখানে এই পরিলক্ষিত হচ্ছে মানসিকতা কখনোই আমাদের মানসিকতা নয়, বড় মানসিকতা অবহেলিত স্বদেশী পণ্য অবহেলিত। আশা করি বিষয়টি আপনার কাছে স্বচ্ছ ধারণা হয়েছে। ধন্যবাদ পক্ষদলের ধন্যবাদ দিলাম। কতই তুমি সাজো যদি না থাকে গুণ, সোনা হইলেও কেউ নিবে না কোন। কথাটির অর্থই হচ্ছে কোনো পণ্য দেখে যতই সুন্দর বা ভালো হোক না কেন, তার মান যদি ভালো না হয় তাহলে ক্রেতারা কোনোভাবে পণ্যটি কিনতে আগ্রহী হবে না। আমাদের প্রতিপক্ষ বন্ধুরা বলে গেলেন যে আমরা নাকি কোনো পণ্যের নামই উল্লেখ করিনি যেগুলো মানহীন। আমার প্রথম বক্তাই তো বলে গেলেন যে মাম পানি, সরিষার তেল, সল্টের লবণ, এগুলো কি তারা শোনেনি? তখন কি তারা অন্য জগতে বসবাস করছিলেন? ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকের বিতর্কে বিষয় নির্ধারিত হয়েছে মানহীনতা নয়, বরং মানসিকতার অভাবেই স্বদেশী পণ্য আজ অবহেলিত। অর্থাৎ আমাদের দেশের পণ্যের মান নিম্নমানের হওয়ার কারণে আজ এই পণ্যগুলো অবহেলিত। বিষয়টির বিপক্ষে আমার দলের সুদৃঢ় অবস্থান। মাননীয় বিচারক মন্ডলী, এই মানহীনতার কারণে ভোক্তারা আজ স্বদেশী পণ্যের প্রতি আস্থা হারিয়ে ফেলছে। এক গবেষণা দেখা গেছে 65% ভোক্তা মানহীন পণ্য ক্রয় করার পর দ্বিতীয়বার আর সেই পণ্যটি ক্রয় করে না। তারা পরবর্তীকালে মানসম্পন্ন ও নির্ভরযোগ্য পণ্য খোঁজে। এই মানহীন পণ্যের কারণে আজকে আমাদের দেশীয় বাজারে কিছু রপ্তানিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। কেন মানহীনতার কারণে আজ পণ্যগুলো অবহেলিত? এক্ষেত্রে আমরা 3টি বিষয়কে প্রাধান্য দিব। 1, ভোক্তার প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়া, 2, বাজার প্রতিযোগিতায় টিকে থাকতে না পারা, এবং 3, রেপুটেশন ও ব্র্যান্ড ইমেজের ক্ষতি। উদাহরণের মাধ্যমেই বোঝা যায়। ধরুন আপনি ফুটপাত থেকে এক জোড়া জুতা কিনলেন এবং কিছুদিনের মধ্যে এটা ছিঁড়ে গেল। আমি নিশ্চিত আপনি দ্বিতীয়বার সেখান থেকে জুতা কিনবেন না, কারণ তার মান অত্যন্ত খারাপ। আর এর পরের বার আপনি মানসম্মত ও উন্নত মানের দোকানে গিয়ে জুতাটি কিনবেন। অর্থাৎ পণ্যটির প্রতি আপনার ঘৃণা সৃষ্টি হয়। এবং কেন? কারণ সেটি নিম্নমানের, অর্থাৎ নিম্নমানে আপনার মানসিকতাকে নিয়ন্ত্রণ করছে। এটি ঠিক যে বিদেশি পণ্যের প্রতি আমাদের একটি সাইকোলজিক্যাল কমফোর্ট জোন তৈরি হয়েছে। তারপরে 90 দশকে আস্তে আস্তে ম্যানুফ্যাকচারিং শুরু হয় বিভিন্ন পণ্যের, কিন্তু সেগুলো ছিল একেবারে তৃতীয় শ্রেণী। সম্ভ্রান্ত পরিবারের কেউ সেগুলো ব্যবহারই করতো না, বরং সেগুলো দেখে নাচ শিখতো। পণ্যের গুণগত মানের প্রতি কিভাবে মানুষের মানসিকতা বদলাবে, যেখানে 0 দশক থেকে এদেশে তৈরি পোশাক বুম হওয়া শুরু করে, কিন্তু ভালো মানের পোশাকগুলো লট হয়ে সব বাইরের দেশে চলে যায়, আর আমাদের দেশে পড়ে থাকে রিজেক্টেড ফল্টি লটগুলো। আর এই সকল কারণে এদেশের মানুষ বিদেশি পণ্যের প্রতি নির্ভরশীল হয়ে পড়ছে এবং দেশি পণ্যের প্রতি আস্থা হারিয়ে ফেলছে। আপনারা বলে গেলেন আমরা বিদেশি পণ্যের প্রতি আগ্রহী বলেই আমরা বিদেশি পণ্য বেশি ব্যবহার করছি। কথাটাই হলো বাংলাদেশে তৈরি ওষুধ 157টি দেশে রপ্তানি হওয়ার পরেও আমরা কেন ভারতে চিকিৎসা নিতে যাই? আপনার কাছে এর কারণ হচ্ছে আপনার কাছে বাংলাদেশের ওষুধের মান ভালো হলেও এখানকার চিকিৎসার মানের সরঞ্জাম ঠিক ততটা ভালো নয়। অর্থাৎ আপনার যে সিদ্ধান্ত, এটি আপনার মান দ্বারা প্রভাবিত হয়, মানসিকতা দ্বারা নয়। কিন্তু আবার বাংলাদেশে ভারতের সানরাইজ কিংবা এভারেস্ট মশলার বদলে রাঁধুনি মশলা কেন এত সমাদিত? প্রায় 70% জায়গা জুড়ে কেন এটি বিস্তৃত এবং কিভাবে? রাঁধুনি মশলার প্যাকেটে তো লেখা নেই যে আমার মানসিকতা ভালো, আপনারা আমাকে ব্যবহার করুন, বরঞ্চ ক্রেতারা এটি কিনে এর গুণগত মান ভালো পেয়েছে বলেই এর এত কদর। প্রতিপক্ষ বন্ধু, আপনাদের যদি প্রশ্ন করা হয় আপনাদের রূপচর্চার টেবিলে অর্থাৎ ড্রেসিং টেবিলে ঠিক কতগুলো দেশি এবং কতগুলো বিদেশি পণ্য রয়েছে, আমি নিশ্চিত আপনাদের উত্তর ঠিক এমন হবে যে এখানে তো
দেশি পণ্যের কোনো ছোঁয়া নেই, সব তো বিদেশি এবং ব্র্যান্ডেড পণ্য। আর যদি সেখানে কোনো দেশি পণ্য থেকে থাকে সেগুলো হবে মেরি, পেট্রোলিয়াম জেলি এবং ট্যালকম পাউডার, কারণ এগুলো একটু উন্নত মানের। এর চেয়ে আর বেশি কিছু না। কেন? আমাদের দেশের রূপচর্চার জিনিস অত্যন্ত নিম্নমানের, যা আমরা 2015 সালে জানতে পেরে গেছিলাম, যখন ডিও ক্রিমের মতো ক্ষতিকর প্রসাধনী শত শত নারীর ত্বকের ক্যান্সারের কারণ হয়ে গিয়েছিল। শুধু এই কারণে বাংলাদেশের প্রসাধনী ঠিক ততটা প্রসিদ্ধ নয়। আমরা এটা কখনোই বলছি না যে বাংলাদেশের সকল পণ্যই মানহীন। আপনি কখনো এপেক্স, সম্রাট কিংবা বাটার জুতার তুলনা করতে পারবেন না, কারণ এরা সবসময় একে অপরকে টেক্কা দিয়ে চলে। 2023 সালের দোয়েল ল্যাপটপের কথাই ধরা যায়, এটি তার দাম কম রাখতে গিয়ে মানের দিক থেকে এমন আপোষ করে ফেলেছে যে এর কার্যপরিধি বিস্তৃত না হয়ে আরো ব্যর্থ হয়ে গিয়েছে। অর্থাৎ ক্রেতারা সবসময় দামের সাথে আপোষ করলেও মানের সাথে কখনোই আপোষ করবে না। যদি বাজারে আবার দোয়েল ল্যাপটপ বের করা হয়, তাহলে আমি নিশ্চিত ক্রেতারা আর কখনোই দোয়েল ল্যাপটপ ব্যবহার করবে না, কারণ এটি কেনার পূর্ব অভিজ্ঞতা ক্রেতাদের আগেই হয়ে গেছে। অর্থাৎ মানসম্মত পণ্য আমরা সকলেই চাই, কিন্তু মানহীন পণ্য আমরা কখনোই চাই না। অর্থাৎ আজকে মানহীনতা মানসিকতাকে প্রভাবিত করছে এবং মানহীনতা প্রথমে আসে, মানসিকতা পরে। ধন্যবাদ। বিপক্ষ দলের গণনেতা এই পর্যায়ে মুক্তিপণ পাওয়া প্রথমে শুরু করছে পক্ষ দলের গণনেতা খাই সে খেলাই ফুটে পড়ে প্রচলিত এই প্রবাদটির সাথে আমরা সবাই পরিচিত এবং এই উজ্জ্বল দৃষ্টান্ত দেখতে পাই আমাদের প্রতিপক্ষ বন্ধুরা। তারা যে খেলায় ছাড়ছে আজ সেই খেলায় ফুটে পড়ছে। তারা প্রতিনিয়ত স্বদেশি পণ্য ব্যবহার করা সত্ত্বেও আজ স্বদেশি পণ্যকে মানহীন বলে দাবি করছে। ধন্যবাদ মাননীয় মডারেটর, তৃতীয় বিচারক মণ্ডলী, আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। প্রতিপক্ষ দলের বক্তারা বলে গেলেন পূর্ব অভিজ্ঞতার বিষয়ে। মাননীয় মডারেটর, পূর্বের অভিজ্ঞতা দিয়ে মানুষ এখন পণ্য ক্রয় এবং পূর্বে যখন তারা ঠকেছিল তখন সেটা মনে করে আর দেশীয় পণ্য ক্রয় করে না, তাদের সেটা বক্তব্য। তখন প্রতিপক্ষ বলতে চায় একজন প্রতিযোগী যখন প্রতিযোগিতায় হেরে গিয়ে কিন্তু তখন বসে থাকে না, তিনি তার সেই পূর্বের অভিজ্ঞতার কাজে লেগে পরবর্তীতে উন্নতি করা যাবে তার মাথায় নিয়ে থাকেন। সে কিন্তু কখনোই তার পূর্ব অভিজ্ঞতার মাধ্যমে নেতিবাচক মানসিকতা মাথায় নিয়ে থাকেন না, তিনি ভাবেন পরবর্তী পদক্ষেপ নিয়ে। প্রতিপক্ষ বন্ধুরা, অভিজ্ঞতা অর্জন করে মানুষ পূর্বের থেকে নিজেকে উন্নতি করে, তবে পরিবর্তনে যে হেরে যাবে তার ধারণা মাথায় নিয়ে আসে না। মানে পূর্ব অভিজ্ঞতা আমাদের যেটাই হোক সেটা আমরা উন্নতি করবো আমাদের পরবর্তী পণ্য ব্যবহার করে, এখানে পূর্ব অভিজ্ঞতা কখনোই ম্যাটার করে না। মাননীয় মডারেটর, আজ যখন স্বদেশীয় পণ্য অবহেলিত হওয়ার কারণে প্রতিপক্ষ বন্ধুরা পণ্যের মানহীনতাকে দায়ী করছে, তখন আমরা দায়ী করছি মানসিকতাকে। এর কারণ হলো হিন্দি সিরিয়াল দেখে মেয়ে যখন বাবাকে বলে বাবা ওইরকম জামা আমার চাই, তখন বাবা লাখ টাকা খরচ করে এনে দেয় সেই বিদেশি পণ্যটি। তাহলে মাননীয় মডারেটর, এখানে পরিলক্ষিত হচ্ছে মানসিকতার অভাব। উচ্চবিলাসী আকাঙ্ক্ষার জন্য ও বিদেশি সংস্কৃতির অন্ধ অনুমানের ফলে আমরা আমাদের মানসিকতার অভাবে আজ অবহেলা করছে আমাদের স্বদেশি পণ্যকে। আমাদের প্রতিপক্ষ বন্ধুরা বলে গেলে 2010 সালের কথা, 19 শতকের কথা। মাননীয় মডারেটর, বোধহয় আমাদের প্রতিপক্ষ বন্ধুদের আপডেট ভার্সন দেওয়া হয়নি, তাই তারা ব্যাকডেটেড হয়ে পড়েছেন। তারা দেখতে পাচ্ছেন আমাদের নিত্য নতুন আধুনিক সব তথ্য, যখন তারা পূর্বে ধারণা নিয়ে রয়েছেন, তাই মনে হয় তাদের কাছে পণ্যের মানহীন থাকাটা স্বাভাবিক, কারণ তারা বর্তমান বিষয় নিয়ে কোনো ধারণা রাখেন না। তারা নিয়ে আসে যে 19 শতকের কথা, তিনি নিয়ে আসছে 2010 সালের কথা, কিন্তু 2023 সালে কি করছে তার ধারণা তাই রাখেন না। ধন্যবাদ। তাই মাননীয় মডারেটর, আমি আবারও বলতে চাই, মানহীনতা নয় বরং মানসিকতার অভাবে আমাদের স্বদেশি পণ্য আজ অবহেলিত। ধন্যবাদ সবাইকে। মানহীনতার কারণে স্বদেশী পণ্যের অবহেলার মানসিকতার সৃষ্টি করে, আর এগুলো আমাদের প্রতিপক্ষ বন্ধুরা জানিবেন, বুঝিবেন, সবই করিবেন, কিন্তু স্বীকার করিবেন না। আমরা যে বিএসসি এই ধরনের উল্লেখ করি, এখানে আমাকে বলতে হয় যে সর্ষের মধ্যেই তো ভূত রয়েছে, যেখানে টাকা ছেড়ে মেনে না কোনো সনদ। বর্তমান বাংলাদেশে বাধ্যতামূলক মান সনদের আওতাভুক্ত আছে মাত্র 194টি পণ্য। আবার বলছি, মাত্র 194টি পণ্য। বিএসসি এর কার্যপরিধি বিস্তৃত করার জন্য এর উপর জোর দিয়েছেন কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ অর্থাৎ ক্যাবের প্রেসিডেন্ট গোলাম রহমান। বর্তমান বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ, মানুষ আগের চেয়ে অনেক বেশি শিক্ষিত এবং সচেতন হয়েছে। এখন আপনি যদি তাদের মানসিকতা নিয়ে খেলা করেন, অর্থাৎ ফেসবুকে ভুয়া এবং চটকদার তথ্যের মাধ্যমে তাদের কাছে পণ্য বিক্রি করতে চান, বাঙালিরা আর সহজে এই ফাঁদে পা দেবে না। এনশিফটের একটি জরিপ উঠে এসেছে যে 41% ক্রেতা এখন আর অনলাইন থেকে পণ্য কেনে না, পণ্যটি ছুঁয়ে দেখেন, কিছুক্ষণের জন্য ব্যবহার করেন। অর্থাৎ ক্রেতারা পণ্যের মানটিকে যাচাই করেন, অন্যের কথাতে ভূগোল কথায় পণ্যটির উপর বিশ্বাস করে না।
মানসিকতা ও মানসিকতার পার্থক্য আজ আমাদের এই বিতর্কের মঞ্চেই বিদ্যমান। আমাদের প্রতিপক্ষ বন্ধুরা এবং আমরা যদি মানসিকভাবে প্রস্তুতি নিয়ে থাকি যে আমরা এই বিতর্কটি জিতবো, কিন্তু আমরা যদি আমাদের বিতর্কের গুণগত মান যদি ভালো না হয়, তাহলে আমরা কখনোই বিতর্কটি জিততে পারবো না। মানহীন পণ্য ঠিক একই রকম। মানহীন পণ্যকে মাঝে মাঝে ফুলের সাথে তুলনা করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা মনে পড়ে গেল, অযত্নে যে ফুল ঝরে যায় তাহার মূল্য কে করে যায়। ঠিক এরকম যত্ন মান বজায় না রাখলে পণ্যটিকে ফুলের মতোই অবহেলিত হবে। আপনি ধরে নিন, আপনি যখন কোনো টিভি চ্যানেলের কথা চিন্তা করছেন, টিভি চ্যানেলগুলো দেশের সব মানুষের মানসিকতা জানে না এবং তাদের পক্ষে সবার মানসিকতা জানা সম্ভব নয়, কিন্তু মান একটি সার্বজনীন বিষয়, আর সেই মানের উপর ভিত্তি করে একটি টিভি চ্যানেল তাদের সম্পাদনা সম্পন্ন করে। আর এখান থেকে আমরা বুঝতে পারি একটি মান পণ্যের জন্য ঠিক কতটুকু কার্যকর। তাহলে আমরা বলতেই পারি যে মানহীনতার কারণে আজ স্বদেশী পণ্যগুলো অবহেলিত। আর আমরা যদি আজ পণ্যের মান উন্নয়ন করতে যাই, তাহলে অবশ্যই আমাদের দরকার হবে উন্নত বাজার ব্যবস্থাপনা এবং সরকারি প্রণোদনা। ধন্যবাদ। রানার আপ হয়েছে পক্ষ দল এবং বিজয়ী হচ্ছে বিপক্ষ দল। বুঝতে পেরেছো তোমরা? বিজয়ী দল বিপক্ষ দল এবং শ্রেষ্ঠ বক্তা আলাক্সা মিশু।